না হরিধর। ইনশাল্লাহ আমরা আজকে যেমন জাপানি টাইম ফলো করছি, আমরা সেই জাপানি টাইমটাই ফলো করে সামনের দিনগুলো সামনের দিনগুলোতে আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয়, একজন রাকিব সেই রাকিব দাঈ ইলাল্লাহ হতে হবে। কি হতে হবে বলেন তো? কেন হতে হবে? একজন রাকিব, আপনার কাছে যখন একটা ব্যক্তি আসে, পর্দা ছাড়া আসে, আপনার সামনে এমন জামা কাপড় পরে আসে, আপনি তার দিকে তাকান, দুই চারটা সেশন পরে সে বোরকা পরে চলে আসে, এমন হয় না? কখনো আপনি বলেন বোরকা পরে আসার জন্য, কখনো বলেন না, কিন্তু তার মধ্যে বুঝ তৈরি হয়। বুঝটা কেন তৈরি হইলো? কারণ হলো শয়তানে তার মস্তিষ্কের মধ্যে যে প্রভাবটা তৈরি করছিল, আপনি রুকিয়ার মাধ্যমে শয়তানের প্রভাব দূর করে দিচ্ছেন। একটা মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা, সেটা তার মধ্যে ফিরে আসছে। তখন সে বুঝে আমার তো নামাজ পড়া দরকার, আমার তো পর্দা করা দরকার। বুঝতে পারছেন কি ব্যাপারটা? তার মানে হলো, আমি এখানে মূল বলতে চাচ্ছি, একজন রাকিব দাঈ ইলাল্লাহ হতে হবে। বুঝতে পারছেন? এখন এই জায়গায় লম্বা আলোচনা আছে, আমি এটা বলবো না। আপনারা অসংখ্য আলেম হাফেজ আছেন, আপনারা জানেন এই সম্পর্কে কোরআনের আয়াত, হাদিসের মধ্যে দীর্ঘ আলোচনা, আমাদের আকাবের আসলাফদের আলোচনা, দীর্ঘ আলোচনা আছে। আমি খালি বললাম দাঈ ইলাল্লাহ হতে হবে। 2 নম্বর পয়েন্ট, রুকিয়া একটা পেশা, কিন্তু এই পেশাকে এমন পর্যায়ে না নিয়ে যাওয়া যেটা বাড়াবাড়ি হয়। যেটা কি হয়, আপনি রুকিয়া, এটা একটা চিকিৎসা ব্যবস্থা। আপনি কি করলেন, একটা পেশেন্ট আসলো, সে চাকরি করে গার্মেন্টসে, বেতন পায় 8,000 9,000 টাকা। আপনি তার এক সেশন ফি নির্ধারণ করলেন 5,000 টাকা। সে কিভাবে দিবে? অসংখ্য পেশেন্ট আমরা এমন পাই, কিস্তি তুলে রুকিয়া করার জন্য আসে। আপনি লা হাওলা বলতেছেন, আপনার কাছেই আসে, খোঁজ নিয়ে দেখেন ভালো করে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আসেন, আমি একেবারে সংক্ষেপে একটা জিনিস বুঝাই। 1 ঘন্টায় কয় মিনিট? 2 দিয়ে ভাগ দেন। 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 30 হয় না? এখন আসেন, 1 ঘন্টাকে আপনি 2000 দিয়ে যদি ভাগ দেন, প্রতি মিনিট আপনার পড়তেছে কত? 2.5 টাকার উপরে। কত পড়তেছে? 2 টাকা 33 পয়সার উপরে আপনার পড়তেছে। আমাকে বলেন তো, 60 সেকেন্ড, তার মানে আপনি এই 2 টাকা বা 2.5 টাকাকে 60 সেকেন্ড দিয়ে ভাগ করেন, কত পয়সা করে পড়তেছে? মানে আপনি কি এতই বড় যোগ্য মানুষ যে আপনার ফি প্রতি মিনিটে 2 টাকা 5 টাকা করে দিতে হবে? আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? আমার কথা বুঝতেছেন? দুইটা মানে, আপনি চিন্তা করেন, একটা রুগী আসলো আপনার কাছে, আপনি তাকে 1 ঘন্টা সময় দিলেন রুকিয়াতে, তার থেকে ফি নিলেন কয় টাকা? 2,000 টাকা। এটা কি, আপনি যতই যোগ্য হন এবং আপনি একেবারে বাহির থেকে পিএইচডি করে আসছেন, ভালো কথা, কিন্তু আপনার রোগীর ব্যাচটা বুঝতে হবে। রোগীর স্বাবলম্বী কিনা, তার সচ্ছলতা আছে কিনা সেটা বুঝতে হবে না? আপনি না বুঝে 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা সেশন ফি নিয়ে নিলেন, কিন্তু তার উপরে তো একটা জুলুম হয়ে গেল। ধানমন্ডির কথা বলে, এই সেদিনকের কাহিনী, কি হয়েছে, এক রোগী গেছে, মেয়ে চাকরি করে হলো গার্মেন্টসে, বেতন পায় 15,000 টাকা, প্রথম সেশনে নিচ্ছে 3500 টাকা। ভালো করে কাউন্সিলিং করছে, বলছে আপনার তো লং সেশন লাগবে, আমাদের লং সেশন ফি 12,000 টাকা। আচ্ছা, ভালো কথা। মেয়ে তো ভাই জিনের সমস্যা, সে ঘুমাইতে পারতেছে না, মানে সব শেষ, সে টাকা নিয়ে গেছে। প্রথম সেশন মানে লং সেশন দিচ্ছে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টায় তার পানি টানি হাবি জাবি দিয়ে বিল করছে হলো 16,500 টাকা। বুঝতে পারছেন? গেল 3 দিন পরে সে লং সেশন নিচ্ছে, 16,500 টাকাও সে দিয়ে আসছে। আবার 7 দিন পরের কাহিনী, আবার ফোন দিয়ে বলতেছে হুজুর আমার তো সমস্যা এখনো ভালো হয় না, আবার লং সেশন নেন। ওই মেয়ে কিস্তি উঠাইছে গ্রামে, কিস্তি উঠায় আবারও নিচ্ছে। এখন আসেন, কয় সপ্তাহ, জাস্ট 2 সপ্তাহের মধ্যে সে কয় টাকা খরচ করলো? 16 16 কত? 32, ধরেন 30,000 টাকা খরচ করলো। এরপরে মেয়ের মাথা নাড়া দিয়েছে, কিরে, আমি 32,000 টাকা আমার ইনকাম করতে গেলে আমার কয় মাস সময় লাগতেছে? 3 মাসের ইনকাম, 3 মাস ভরে ইনকাম করে, আর এই হুজুর আমার কাছ থেকে 2 সপ্তাহে এতগুলো টাকা নিয়ে গেল। ফোন দিছে আরেকজনের কাছে, তার ভাই আবার আমার খুব কাছের বন্ধু, সে ফোন দিয়ে বলতেছে ভাই আপনাদের
আমার বোন তো এরকম এরকম গেছিল, এতগুলা টাকা নিচ্ছে। বলেন, এখন যেই রাকি এই কাজ করছে তাকে আমি চিনি, এখন মুখ ফুটে তো বলতেও পারতেছি না যে ভাই আপনি এই কাজটা কেন করলেন। রাকি তো ফি চাইছে, রুগী ফি দিছে। এখন বলেন তো এটা কি জুলুম হইলো নাকি মানে একেবারে ইনসাফ হইলো? জুলুম হইলো না? এই কারণে আমি আপনাদেরকে যেই কথাটা বলতেছিলাম, রুকিয়াতে ফি কম নেওয়া। কারো ফি যদি 2000 টাকাও থাকে পার সেশন, আমি বলবো যে ভাই পারলে চেষ্টা করেন সেশনের সময় বাড়ায় দেওয়ার জন্য, আর তা না হয় চেষ্টা করেন ফি কমায় নিয়ে আসার জন্য। দেখেন আপনারা যারা আছেন, আমার ধারণা আর কি, আমার নেক ধারণা, আপনারা না হলেও পার ডে 5000 টাকা ইনকাম। আমি কি মিথ্যা বললাম? মনে মনে আমি হা না শুনবো না, বাকি এমনই হয়, তাই না? আপনি চিন্তা করেন, আপনি যদি প্রতিদিন পার ডে 5000 টাকা ইনকাম করেন, আপনার মাসে 1.5 লাখ টাকা ইনকাম করা হচ্ছে। আপনাকে যারা 1000, 2000, 1500 করে দিচ্ছে, তাদের কিন্তু এই 1000 টাকা ইনকাম করতে ঘাম ঝরাইতে হয়েছে। কথাটা ঠিক আছে কি? বুঝতে পারছেন কি? তাদের এই টাকাটা ইনকাম করতে অনেক ঘাম ঝরাইতে হয়েছে। সর্বোচ্চ চেষ্টা করবেন। আমার ব্যক্তিগত একটা মতামত, আমি যেটা পার্সোনালি মনে করি যে জাস্ট 500 থেকে 700 টাকা রুকিয়ার ফি ঘন্টা, ঠিক আছে, আমার পার্সোনাল মতামত। বাকিটা আপনারা নির্ধারণ করবেন যে আপনারা কত টাকা ফি নিবেন, ঠিক আছে? এখন আসেন, কি বললাম, রুকিয়াতে ফি কম নেওয়া, এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, আমাদের হালাল ব্যবসা থাকতে হবে। আমরা আলেম না, আমরা হলো কুয়ার ব্যাংক। আমরা কি বলেন তো? কথা বলে না আমার সাথে। আমরা কি? আমরা হলো কুয়ার ব্যাংক। আমরা 10 বছর পড়াশোনা করলাম, 10 বছর পড়াশোনা কইরা একটা মসজিদে যায় অথবা একটা মাদ্রাসায় যায়, সর্বোচ্চ বেতন দেয় কত? 10,000, 15,000 টাকা, তাই না? 10,000, 15,000 টাকা। আমরা মাথা চাড়া দিয়ে একটু দেখি না, সমাজ বোঝার চেষ্টা করি না, না রাষ্ট্র বোঝার চেষ্টা করি না, অর্থনীতি বোঝার চেষ্টা করি। আমাদের হালাল ব্যবসার চিন্তাই নাই। কিন্তু হাদিসের মধ্যে কি আসছে? হালাল ব্যবসায়ীরা কাদের সাথে কি আমাদের দিন উঠবে? শহীদদের সাথে না? নবীদের সাথে উঠবেন না? এখন আসেন, আমরা কয়জন কয়জন আলেমের হালাল ব্যবসা আছে বলেন তো? ব্যবসায় আছে কয়জনের? ব্যবসা বুঝেই না। এরপরে আমরা যেটা করি, মাদ্রাসার গন্ডি পার হওয়ার পরে যারা রুকিয়া ফিল্ডে বা 2-4 বছর মাঝে খেদমত করছি, এরা যখন রুকিয়াতে আসে, আমরা তখন আত্মগর্বে গর্বিত হই। আমরা তখন মনে করি, যাক আমি তো পায়ে গেছি রে টাকার খনি, প্রতি মাসে আমি 3 লাখ করে ইনকাম করতেছি, এখন আমাকে ঠেকাই কে? না রে ভাই, আপনি তো একেবারে এখনো কুয়ার ব্যাংক। আপনার মস্তিষ্ক, আপনার চিন্তাধারায় এখনো ওই কুয়া থেকে বের হয় নাই। আপনি চিন্তা করে দেখেন, আপনার আশপাশে আরেকজন গাড়ির ব্যবসা করে, আরেকজন জায়গার ব্যবসা করে, আরেকজন মাটির বিজনেস করে, আরেকজন ফ্ল্যাটের ব্যবসা করে, আরেকজন কিসের ব্যবসা করে? বিমানের ব্যবসা করে, বিমানের বিজনেস। বিমানের বিজনেস বুঝেন? বুঝেন? বিমান আছে না, বিমান যেটাতে আমরা চড়া দেশ থেকে দেশান্তরে যাই, এই বিমানের ব্যবসা করে। এখন সেও ব্যবসা করে, আপনিও ব্যবসা করেন। এখন আসেন আরেকটা কথা বলি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালাল রিজিকের জন্য দুনিয়াকে একেবারে মানে একটা জায়গা তৈরি করে দিচ্ছেন। এটা তো কোরআনের মধ্যে আসছে না, ওই যে ওই সিরু ফিল আরদি কাইফা কানা, মানে সালাত আদায় করো, এরপরে নামাজ ইসের, হ্যাঁ, বের হয়ে যাও, এই আয়াতগুলো। হ্যাঁ, এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবসার জন্য আমাদের প্ল্যাটফর্ম করে দিচ্ছেন। আমরা ব্যবসাটা করতেই পারি না, আমরা ব্যবসা বুঝি না, ব্যবসার মধ্যে আমাদের চিন্তাও নাই, ব্যবসা শিখতেও চাই নাই। কোর্স কাঞ্চন আছেন না? সে একটা কোর্স বিক্রি করে, এক কোর্সের দাম হলো 1 কোটি টাকা। আপনারা শুনছেন কি এই কথা? আচ্ছা, বাংলাদেশে এই পর্যন্ত এই কোর্স কিনছে প্রায় 500 প্লাস মানুষ। কত প্লাস? তার মানে সে কোর্স বিক্রি করছে কত টাকা? 500 কোটি টাকা। কত? তার যেমন 3,000, 5,000, 7,000, 10,000, 20,000, 50,000, এইভাবে 1 কোটি টাকা পর্যন্ত আছে। যেই ব্যক্তি 1 কোটি টাকা দিয়ে কোর্স কিনছে, সেই ব্যক্তি কয় টাকা ইনকাম করবে বলেন তো আমাকে? সেই ব্যক্তি না হলেও 1,000 কোটি টাকা ইনকাম করবে।
আপনি আমি ব্যবসা শেখার জন্য যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, নবীজি করলেন, সাহাবীরা করলেন, তাবেঈনরা করলেন, আমরা কি করতেছি বলেন তো? সেই ব্যবসাকে আমরা শিখতেছি। ব্যবসা শেখার জন্য না আমরা একটা বই পড়ি, না আমরা পত্রিকার মধ্যে একটা ব্যবসার অ্যাড দেখি, কিছুই তো দেখি না। তা আমি আমি কিভাবে ব্যবসা শিখবো? আমি কিভাবে ব্যবসা সম্পর্কে আইডিয়া পাবো? বিষয়টা কি আমার কথা বুঝতে পারছেন কি? তার মানে আমাদের কি হতে হবে? ব্যবসায়ী হতে হবে। ব্যবসায়ী হওয়ার জন্য আপনি কিভাবে কি করবেন, কিভাবে ব্যবসা শিখবেন, সেটা আপনার উপর আমি ছেড়ে দিয়ে গেলাম। ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট, ইলমের পিপাসা থাকতে হবে। আপনারা রুকিয়া ফিল্ডে আছেন, রুকিয়াটাকে আপনি মনে করবেন এটা আমার ব্যবসা না, এটা আমার উম্মাহকে খেদমতের জায়গা। বুঝতে পারছেন কি? আমার কাছে একটা রুগী আসছে, আমি 2000 নিয়ে নিলাম, আমার ইনকাম হয়ে গেল। আপনি চিন্তা করেন, আমি মাদ্রাসায় চাকরি করছি 5 বছর, আমার বেতন মাসে ছিল 7,000 টাকা। তারপরে শেষ শেষ আমি যখন মাদ্রাসা থেকে বের হই, আমার বেতন হয় তখন 10,000 টাকা। আপনি 10 দিয়ে 30 কে ভাগ করেন, কত হয় কত? 10 দিয়ে 30 কে ভাগ করলে হবে 250 টাকা, এইরকম সামথিং 333 টাকা এরকম, বা 233 টাকা এরকম। এখন আসেন, 24 ঘন্টা না, ধরেন 300 টাকা, 300 টাকাকে আপনি ভাগ করেন, 300 টাকাকে 24 দিয়ে ভাগ করেন, তাইলে দেখেন আপনার ঘন্টা দাঁড়াচ্ছে হয়তো সর্বোচ্চ 13-14 টাকা, 15 টাকা এরকম, এর আশপাশে। তার মানে আপনি মাদ্রাসায় চাকরি করলেন, আপনার মাদ্রাসায় পার ঘন্টা আপনি বেতন পাইছেন কত? 13 টাকা বা 20 টাকা, ঠিক না? আপনি অপর সাইড দিয়ে প্রতি মিনিট আরেকজন রুগীর গলার উপর পাড়া দিয়ে টাকা নিচ্ছেন 20 টাকা। ওই জায়গায় কি করতেন? প্রতি ঘন্টায় পাইতেন 20 টাকা, আর এখানে প্রতি মিনিটে নিচ্ছেন 2 টাকা, 4 টাকা, 5 টাকা, আরো বেশি হচ্ছে না? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছেন কি? এখন আসেন, মূলত পক্ষে আমার কথার মূল পয়েন্ট ছিল হলো ইলমের পিপাসা। আমরা যারা রাকি আছি, বাংলাদেশে অসংখ্য রাকি এইরকম রুকিয়ার একটা বই পড়ছে, ওইরা ব্যাস রাকি হয়ে গেছে, ধুম ধুম জিম, মানে টাইটেল দেয় কি, জিন পিটাচ্ছি, মানে রিয়াকশন উঠতেছে, জিন পিটাচ্ছি। কিরে ভাই, তুমি মানে কিভাবে একটা চিকিৎসা বিদ্যা, তুমি একটা 10 পৃষ্ঠার বই পড়ে তুমি মানে চিকিৎসা দেওয়ার জন্য নেমে গেলা, যে এটা কি কোনো মানে কোনো খেলার বস্তু? এটা কোনো খেলার বস্তু না ভাই, এটা একটা চিকিৎসা বিদ্যা, এইটা একটা চিকিৎসা। এটা আপনার পূর্ণাঙ্গ ভাবে শিখে তারপরে মাঠে নামতে হবে। আপনি শিখবেন না তারপরে মাঠে নামবেন। আমাদের যারা সিনিয়র রাকি আছেন, এই যে উস্তাদ এখানে বসা আছেন, উস্তাদ নিজেকে কখনো এই কথা বলেন না আমি সিনিয়র রাকি। আমি উনার মুখ থেকে বহু শুনছি, বহু জনকে বলছে ভাই আমি রুকিয়া প্র্যাকটিস করি। কি করি বলেন তো? মানে নিজে শিখতেছে, প্র্যাকটিস করতেছে। এই যে হোমিও যারা চিকিৎসক আছেন, তারা কি বলেন নিজেদেরকে? আমি ভাই 10 বছর ধরে প্র্যাকটিস করি। ওই যে আপনারা ছিলেন না, ওই যে আমাদের যে আরেকজন ডাক্তার সাহেব আসছেন, আমাদের আরেকজন উস্তাদ, তাকে প্রশ্ন করলেন যে আপনি কতদিন ধরে প্র্যাকটিস করেন? ডাক্তার সাহেব বললেন যে আমি 4 বছর ধরে প্র্যাকটিস করি। তার মানে হলো একটা জিনিস শিখার পরে সে কি করছে? প্র্যাকটিস শুরু করছে কেবল। একজন হোমিও চিকিৎসক 50 বছর ধরে রুগী দেখে, সে এই কথা বলে না আমি হোমিও সব জানতাম। কি বলে? ভাই আমি কেবল হোমিও, হ্যাঁ আমি 50 বছর ধরে প্র্যাকটিস করি। এখন এই জায়গাতে ইলমের পিপাসাটা আমাদের থাকতে হবে। ইলম শিখার গুরুত্বটা যদি আমাদের মধ্যে না থাকে ভাই, আমরা সামনে কিন্তু আগাইতে পারবো না। কথা বুঝছেন? মুচকে যাব। আচ্ছা, আপনারা আমাকে একেবারে, আমি প্রশ্নের উত্তর চাই না, আপনারা মনে মনে নিজেকে প্রশ্ন করেন, আপনার কয়টা রুকিয়ার রুগী সুস্থ হয়েছে? বাংলাদেশে যতগুলো রুকিয়া সেন্টার আছে, আমাকে এই কথাটা বলেন তো, কয়টা রুকিয়া সেন্টারের রুগীদের সুস্থতার পার্সেন্টেজ হার অনেক? আপনি বলতে পারবেন? আপনি কি পাবেন? সর্বোচ্চ ওই বিয়ে হচ্ছিল না, বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছিল না, বাচ্চা হয়েছে, ব্যবসা বাণিজ্যে ঝামেলা ছিল, এটা সমস্যাটা প্রপারলি কত পার্সেন্ট ভালো হয়েছে? আপনারা মনে মনে এটা প্রশ্ন করেন। তার মানে হলো আমরা রুকিয়াকে বলতেছি যে এটা আল্লাহ রসুলের চিকিৎসা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই চিকিৎসা করে গেছেন, অন্যান্য নবীদের, অন্যান্য সাহাবীদেরকে আমরা এটা রেফারেন্স হিসাবে, দলিল হিসাবে টানি।
আমার রোগীর সুস্থতা কত পার্সেন্ট সেটাই তো আমি জানি না। তাহলে আমার কাছে কিভাবে একটা মানে পেশেন্ট আইসে সুস্থতা কামনা করে, বা কিভাবে আইসে সে আমার কাছ থেকে সুস্থ হয়ে যাবে এই আশা কামনা করে? এখন আসেন, মূলত পক্ষে আমরা জানি না রুকিয়াতে একটা রুগীকে কিভাবে সুস্থ করতে হয়। এক এক রাকিকে আমি বললাম, ভাই ওকত কাকে বলে? ওকত অর্থ কি? গীত না? ওকদের অর্থ জানি না। আমি কইলাম হুসুন কাকে বলে? হুসুন অর্থ কি? দুর্গ। জানে না, কিন্তু সে ভাইরাল রাকি। আশ্চর্য ব্যাপার, চিন্তা করেন। সে আবার রুকিয়া শিখাচ্ছে, আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার সেন্টারে আমি এই মাসে 5 জন শিক্ষানবিশ রাখি নিছি। আমি অবাক হয়ে গেছি, জেনারেল শিক্ষিত মানুষ, তার মধ্যে রুকিয়া শিখার কোনো আগ্রহই নাই। সেটা জেনারেল হোক বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হোক, ভাই আমাদের রুকিয়া শিখার পিছনে সর্বোচ্চ মেহনত করতে হবে, সর্বোচ্চ। কথা বুঝছেন? আপনি একটা কোর্স করছেন, এর মানে আপনি এটা না, আপনি জানতা হয়ে গেছেন। এরপরেরটা কি? এরপরের স্টেপটা কি? ডাক্তাররা কি করে? কবরে পা চলে গেছে, তাও দেখবেন যে ডিগ্রি নেওয়ার জন্য। আমি এই যে সকালে ঢাকা মেডিকেল থেকে আসলাম, আমার বাচ্চার ডাক্তার, বয়স মোটামুটি 55+, আরো বেশি হবে। উনি এখনো ডিগ্রির জন্য ঘুরতেছে, আমেরিকাতে কোর্স করতেছে, মানে হেলমের পিপাসা, সে তার ক্যারিয়ারের পিপাসা। এই যে আমাদের এই সাইডে ডাক্তার ফাইজুল হক স্যারকে চিনেন হয়তো আপনারা, স্যারের মধ্যে আমি এটা দেখছি, মানে এই আল্লাহর এক বান্দা, এর মধ্যে যে কি এলমের পিপাসা, রুগী মানে একেবারে সাইড করে দেয়। খালি কোর্সের পর কোর্স, শিখতে গবেষণা। স্যারের কাছে আমরা বেশ কয়েক মাস আগে একটা বিষয়ের কোর্সের জন্য আবেদন করছিলাম যে স্যার আমরা এই বিষয়টা আপনার কাছে শিখতে চাই। স্যার আমাদেরকে বললো, ভাই আমি এখনো 10টা কোর্সের সাথে জড়িত। এই কিছুদিন আগে, এই গত সপ্তাহে মনে হয়, ঢাকা ভার্সিটি থেকে একটা ডিগ্রি নিল। এই যে একজন ডাক্তার, সে তার পেশাগত বিষয়ে, তার পেশাকে আরো আপডেট করার জন্য সে কিন্তু ঠিকই শিখতেছে, আমরা শিখতেছি না। আমরা কেন শিখতেছি না? বা আমাদের শেখার আগ্রহটাই নাই। আমরা মানে রুকিয়া চিকিৎসাই বুঝি না, তা আমাদের আগ্রহ কি থাকবে? চিকিৎসা বুঝলে না আমাদের তখন জানার আগ্রহ থাকতো, তাই না? রুকিয়াতে অ্যানাটমি আছে না, ফিজিওলজি আছে না? আমাকে বলেন তো, কোন এই জায়গায় যারা আছেন, আমি পারবো না, আমি এই প্রশ্নটা করতেছি, আমাকে বলেন তো আপনি 50টা আপনার পুরা অর্গানের যে কোনো 50টা নাম বলেন তো, মাথা থেকে পা পর্যন্ত। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনার কি এটা জানা দরকার ছিল না? মাথার মধ্যে গিট দেয় না, চুলের মধ্যে দেয় না, দেমাগের মস্তিষ্কের মধ্যে দেয় না, লিসানের মধ্যে দেয় না, নাকের মধ্যে দেয় না। স্যার নাক নিয়ে কথা বলছে না? আমাকে এক ভাই প্রশ্ন করলো যে ভাই আমাদের নাকে যে পলিপাস হয়, এটা কি জিনের কারণে হতে পারে? জি ভাই, হতে পারে, কেন হবে না? জিন আমাদের পুরা নার্ভাস সিস্টেমের মধ্যে ও বাধাগ্রস্ত করবে। তার কাজ কি? সে একটা চাবি দিয়ে দিবে। আমাদের শরীরের মধ্যে কি করলো? এমন একটা দুরারোগ্য রোগ তৈরি করে দিল, যেই রোগের কারণে আমার সবকিছুর মধ্যে ঝামেলা। যেমন ধরেন পলিপাস হইলে কি হবে বলেন তো? রাত্রে ঘুমাইতে পারবে না। পলিপাস হইলে কি হবে? রাত্রে তার শরীর কেঁপে উঠবে। পলিপাস হইলে কি হবে? নিঃশ্বাস নিতে পারবে না। তার মাথা ব্যথার তৈরি হবে, সাইনোসাইটিসের সমস্যা হবে। তার এই যে গলার যে নার্ভ গুলো আছে, এটা ঝামেলা তৈরি হবে। খাবার খাইতে ঝামেলা হবে। আপনার কাছে একটা পলিপাসের রুগী আসলে আপনি কবেন যে এটা জিনের রুগী। কারণ কি? পলিপাসের রোগীর সমস্যা কি? সে দেখবেন ঘুমাইতে ঘুমাইতে লাফ দিয়ে উঠে গেছে, শরীর কেঁপে উঠে। আরে ভাই, সে তো মূলত পক্ষে নিঃশ্বাসটা প্রপারলি নিতে পারতেছে না, মানে তার বডি যেটা চাচ্ছে সেটা নিতে পারতেছে না। এটা হচ্ছে। স্যার কথার মধ্যে ভুল হইলে ধরেন, আমার কথা বুঝছেন? আপনি পলিপাসের রোগীরা জিনের রোগী বানায় দিলেন। এখন আসেন, জিন শয়তান আমাদের শরীরের মধ্যে ঠান্ডা কাশি থেকে শুরু করে যে কোনো রোগ তৈরি করতে পারে। একেবারে যে পাইলসের সমস্যা আছে না, পাইলসের রোগ জিনের রোগ। দুরারোগ্য যত রোগ আছে, কি বলছি বলেন তো, এই শব্দটা বলেন তো, দুরারোগ্য যত রোগ আছে সব রোগকে তৈরি করে জিন শয়তান থেকে তৈরি হয়। কথা বুঝছেন? স্যারের কথার সাথে ওই যে নামাজের আগে টানতে চাইছিলাম, আসলে সময়ের স্বল্পতার কারণে হইলো না। তার মানে মূলত পক্ষে আমার 4 নম্বর পয়েন্ট হলো ইলমের পিপাসা। 5 নম্বর পয়েন্ট হলো রুকিয়া শিখার প্রতি আগ্রহ তৈরি করতে হবে, এটা 4-এর সাথে চলে আসছে। 6 নম্বর পয়েন্ট তাসাউফ, আত্মশুদ্ধি।
সূরাতুল ফাতিহার মধ্যে আসছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি আয়াতের অর্থ কি? কার পথে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কার পথে আমি পরিচালিত হব? এখন আমাকে বলেন তো, আপনি কোরআন সুন্নাহ থেকে কিভাবে নিজের আত্মশুদ্ধি করবেন? আপনি একটা বাচ্চাকে কোলে নিলে আপনার মধ্যে সেক্সুয়ালি চিন্তা ভাবনা চলে আসে, আপনি নিজেকে কিভাবে আত্মশুদ্ধি করবেন? আপনার কাছে এই পেশেন্ট আসলে আপনি বলবেন, আরে আপনার তো জানি শয়তানের সমস্যা। জানি বুঝেন না, মানে আশিক জিনের একটা প্রকার। আপনার তো কিরে ভাই, এটা তো সাইকোলজিক্যাল একটা রোগ। স্যারের কাছে আমি কোনো মানে ভুল বললে প্রশ্ন করতে পারেন, স্যার আছেন, এটা সাইকোলজিক্যালি রোগ। স্যার আমাদেরকে গত সপ্তাহে সম্ভবত বলতেছিল যে আমাদের এমন কিছু রোগ আছে, মানে একটা মেয়ে হোক ছেলে হোক, সে বড় হইলে তার চরিত্র কেমন হবে, তার চলাফেরা কেমন হবে, সে দুনিয়াতে কেমন কি করবে, দুনিয়ার জন্য কতটুকু ফায়দাকর হবে, এটা একটা বাচ্চাকে দেখলে বলে দেওয়া যায়। এটা আপনারা বলতে পারেন না? এটা আপনারা বলতে পারেন না বিভিন্ন রোগী দেখে? আচ্ছা, এই দেখেন, একটা বাচ্চা, সে যেই কোয়ালিটির, সে মেয়ে হোক বা ছেলে হোক, বিপরীত লিঙ্গের কোলে গেলে তার মাথা ঘষতে মন চায়। ছেলে বাচ্চা খালার কোলে গেছে, মাথা ঘষতেছে, বয়স কিন্তু 1 বছর 2 বছর। এইটা ভাই আপনার কাছে মনে হচ্ছে যে এটা জিনের রোগ। হ্যাঁ, এটা জিন জাতীয় রোগ, কিন্তু এটা জেনেটিক্যালি সমস্যা। কি হয়েছে? এই রোগের মূল উৎপত্তি কি? জেনেটিক্যালি রোগ। আমরা সিহরুল মাউরুস বলি না? মাউরুসের সমস্যাটা কি মূলত বলে না? কি রে ভাই, কথা বলেন না কে? এটা কি মূলত? জেনেটিক্যালি রোগ। মায়ের থেকে আসছে, বাবার থেকে আসছে, দাদার থেকে আসছে, এই জিনিসটাই তো হোমিওরা টানে।